আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতটা কঠিন বিপদ তোমাদের জন্য ওয়েট করছে। অশনি সংকেত আমি দিয়ে যাচ্ছি আজকে রাসূলের হাদিস দিয়ে। এই 7টা বিপদের কোনো না কোনোটা আপনার জীবনে আসবে, মিস নাই। সুতরাং আর তালবাহানা নয়, আপনারা গুনে রাখবেন, বুঝে রাখবেন, মিলায় দেখবেন। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি সাবান, 7টা জিনিসের আগে তাড়াতাড়ি শুধরে যাও, তাড়াতাড়ি আমলের ময়দানে এগিয়ে যাও। আল্লাহর গোলামি আর নবীর আদর্শের কাছে নিজেকে আত্মসমর্পণ করো 7টা জিনিসের আগে। আল্লাহর নবী বলেন, 1 নম্বর, হ্যাঁ ভাইয়েরা ভালো করে মুখস্থ করেন, 1 নম্বর বিপদ হলো, 1 নম্বর মুসিবত, 1 নম্বর ইমানের পরীক্ষা হলো ফাকরান মুনসিয়ান। 1 নম্বর হলো তোমাদের কাছে যে কোনো সময় এমন দরিদ্র হয়ে যেতে পারো যে দরিদ্র হওয়ার কারণে সব কিছু আল্লাহর হুকুম সহ সব কিছু তোমাকে ভুলিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? তখন আর নামাজ পড়ার টাইম পাবেন না, নামাজ পড়ার কথা ভুলে যাবেন, আল্লাহর হুকুমের কথা ভুলে যাবেন, দিন দুনিয়া ভুলে যাবেন। এমন দরিদ্র আসার আগেই তাড়াতাড়ি আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। 1 নম্বর বললাম। 2 নম্বর বিপদ রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, আও গিনান মুতগিয়া, আজকে যারা গরিব আছেন, ভালো আছেন, অনেক ধনী আছে, ধনী হয়ে যাওয়ার কারণে এখন আর মসজিদে আসতে মন চায় না। কিছু মানুষ আছে আল্লাহকে কখন ডাকে? যখন পেটে ভাত কম থাকে। গরিব থাকলে আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ আমার রুজির ব্যবস্থা করো, আমার রুজির ব্যবস্থা করো, আল্লাহ আমার জীবিকা বাড়ায়া দাও। যেই মাত্র আল্লাহ তাকে উদ্ধার করছে, এখন আর মসজিদে আসতে মন চায়? আছে না এমন কিছু মানুষ? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও মারাদান মুফসিদা, এমন অসুস্থ হয়ে যেতে পারো যে কারণে তোমার শরীর নষ্ট হয়ে গেছে। আজকে আপনি দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়তে পারছেন, যে কোনো সময় আপনার কঠিন রোগ হয়ে যাবে, যে কারণে আপনি বিছনায় পড়ে যাবেন, প্রস্রাব করবেন, প্রস্রাব করার পরে পানি ঝরছে কিনা, পাক কিনা, পবিত্র বলতে পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, সূরা পড়তেছেন তো মনে নাই, কয় রাকাত হইছে হিসাবও রাখতে পারবেন না। আল্লাহর নবী বলেন, এ সুস্থ মানুষগুলা, 3 নম্বর পরীক্ষা হলো যে কোনো সময় এমন অসুস্থ হয়ে যেতে পারো যে অসুস্থতার কারণে ইচ্ছা থাকার পরেও গোলামি করতে পারবে না, ইবাদত আর আমল করতে পারবে না। সুতরাং অনিষ্টকারী, ধ্বংসকারী শরীর স্বাস্থ্যকে ধ্বংসকারী অসুস্থতা আসার আগে আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কয়টা বিপদ গেছে? 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও হারামান মুফান্নিদা। খেয়াল করেন, আও হারামান মুফান্নিদা, ধরেন আপনি গরিব হইলেন না, বেশি ধনীও হইলেন না, হঠাৎ অসুস্থ হইলেন না, স্বাভাবিকভাবে আপনি বেঁচে আছেন। আল্লাহর নবী বলেন, তাহলে আপনি এত বৃদ্ধ হয়ে যেতে পারেন যেই বৃদ্ধের কারণে আপনার হিতাহিত জ্ঞান কিছুই ঠিক থাকে না। এমনটা হতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? তাহলে বৃদ্ধ যে হবেন এটা তো নিশ্চিত যদি বেঁচে থাকেন। আর যদি কোন না আমি বেঁচে থাকবো না, বেঁচে না থাকলে কি হবে? যুবকদের জন্য হইল 5 নম্বরটা। আল্লাহর নবী বলেন, আও মাউতান মুজহিজা, হঠাৎ তোমার আচানক মৃত্যু এসে যেতে পারে। ও আমার যুবক ভাইরা, তোমার পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর নামাজ নিয়ে তালবাহানা করো না, সময় ক্ষেপণ করো না। হুজুর, আমরা তো এখনো ছেলে মানুষ, আমরা তো এখনো যুবক মানুষ, এখনই নামাজ পড়তে হবে কেন? আমরা বিয়ে শাদীর পরে একটু পরে গিয়ে আমরা নামাজ পড়বো। ও যুবক, তোমাকে ইশারা করে বলছি, তোমার মাথার মধ্যে একটু ঢুকাও। তোমার মতো কত যুবক মোটর সাইকেল চালাইতে গিয়ে হাই রোডের মধ্যে টাকের চাকায় পিষ্ট হয়ে 20 বৎসরে দুনিয়া থেকে চলে যাচ্ছে, 25 বৎসরে চলে যাচ্ছে। যে কোনো সময় মরে যেতে পারো যুবক। এখন আর বয়স হয়ে মানুষ মরে না, বরং আমি তো দেখি ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে যারা মারা যায় এরা যুবক বেশি মারা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? তাইলে আমি আবার হিসাব মিলাই। 1 নম্বর হলো এমন দরিদ্রতা আসতে পারে পরীক্ষা, যেই দরিদ্রতার কারণে আপনি সব কিছু ভুলে যাবেন। 2 নম্বর এমন ধনী হয়ে যেতে পারেন যেই ধনী হওয়ার কারণে আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যাবেন। 3 নম্বর হলো এমন অসুস্থতা আসতে পারে যেই অসুস্থতার কারণে আপনার শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হলো এমন বৃদ্ধ বার্ধক্য হয়ে যাবেন যেই বার্ধক্য কাদায় আপনার স্মৃতিকে ভুলায় দিবে, আপনার হিতাহিত জ্ঞান ঠিক থাকবে না। 5 নম্বর হলো
আচানক মৃত্যু এসে সব কিছু এলোমেলো করে দিবে। এই 5টা পরীক্ষা হলো যে কোনো একটা যে কারো জীবনে আসতে পারে, অথবা যদি মনে করেন কোনোটাই আসে না, আবিদ-দাজ্জাল, আল্লাহর নবী বলেন যদি এমনটা হয় হঠাৎ দাজ্জাল বের হয়ে আসলো, দাজ্জাল বের হয়ে আসলে ফাশাররু গায়বিন ইনতাজারু, তোমার আপনার জন্য ইমানের কঠিন কঠিন পরীক্ষা রয়ে গেছে। দাজ্জালের সামনে অনেক মানুষের ইমান শেষ হয়ে যাবে। দাজ্জাল বলবে আমি মরাকে জীবিত করতে পারি, আমাকে ইমান আন। মানুষ বুঝবে না, শুনবে না, দাজ্জালের প্রতি ইমান এনে বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন 6 নম্বরটা হলো দাজ্জালের কঠিন পরীক্ষা, আর 7 নম্বরটা হলো আবিসা, হঠাৎ মৃত্যু, হঠাৎ কিয়ামত হয়ে যাবে। ফাসাতু আদহা ওয়া আমার, কিয়ামত হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আর সবচেয়ে তিক্ত জিনিস। সুতরাং এই 7টা পরীক্ষা, 7টা বিপদ, 7টা মুসিবত যে কারো জীবনে যে কেউটা আসতে পারে, একটা হইতে পারে, একাধিক হতে পারে। এগুলো আসার আগে আগে আজকে যেমন দানের প্রতিযোগিতা করেছেন, খোদার কসম আপনাদেরকে অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলে যাই, কেউ আর ভালো কাজের জন্য খাল ক্ষেপণ করবেন না, সময় ক্ষেপণ করবেন না, বলবেন না আজকে না কালকে, কালকে না পরশু। এখন থেকে এই মুহূর্তে নিয়ত করেন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দিব না, চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে। কে কে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, আদেশ দিলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও। মানে প্রতিযোগিতার রেশে নামলে যেমন কার চেয়ে কে আগে যেতে পারে দৌড়ায় জানবাজি রেখে, ঠিক একই শব্দ দিয়ে, একেবারে হুবহু শব্দ দিয়ে আল্লাহ বলেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, পরকালের পুঁজি কামাই করার জন্য, পুঁজি সংগ্রহের জন্য এক জায়গায় বলছেন সারিউ, আরেক জায়গায় বলছেন সাবিকু, এক জায়গায় বলছেন দৌড়াইতে থাকো, দ্রুততার সাথে আগাইতে থাকো, আরেক জায়গায় বলছেন প্রতিযোগিতা শুরু করে দাও, কার চেয়ে কে বেশি আমল করতে পারো, পরকালের সামানা জোগাড় করতে পারো। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা পুণ্যের কাজে একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা করো, কার চেয়ে কে বেশি নামাজ পড়তে পারে। আজকের যে সুন্দর দানের সিস্টেম হয়েছে, এই প্রতিযোগিতাটা যদি আমাদের নামাজের মধ্যেও থাকে, আমাদের রোজার মধ্যেও থাকে, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ উমরার মধ্যেও থাকে, কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যেও যদি এই প্রতিযোগিতা থাকে, খোদার কসম সাহাবিওয়ালা জিন্দেগি আর ইমান আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। দুস্থ আছে না, দুস্থ মুরব্বী, দুস্থ ছোটবেলার দুস্থ, এখন 2 জন মুরব্বী, 2 জনে প্রতিযোগিতা করবেন। দেখবো দুস্থ আজকে তুই কয় পৃষ্ঠা তেলাওয়াত করস আর আমি কয় পৃষ্ঠা করতে পারি, পারা যাবে না? সুবিধা কি? তুমি কতবার তাসবিহ পড়ো আর আমি কতবার পড়ি। তুমি যদি দৈনিক 1000 বার তাসবিহ পড়ো, আমি 1500 বার করব। এই প্রতিযোগিতা করেন না। বসলেই গল্প করে আমার ছেলে 40,000 টাকা বেতন পায়, উনি কয় আমার ছেলে 62,000 টাকা বেতন। প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতার নমুনা দেখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবীজির দরবারে গরিব মুহাজির সাহাবীরা বিশ্বনবীর কাছে আসলেন। গরিব মুহাজির, মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, এদের বাড়িঘর রেখে আসছে, ধন দৌলত রেখে আসছেন, আত্মীয় স্বজন নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা নাই, পয়সা নাই, সব মক্কাতে রেখে মদিনায় আসছে। এরা নিঃস্ব, অসহায়, দরিদ্র। এই মুহাজির সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ,
আহলুদ্দুসুরি, যারা ধন সম্পদওয়ালা, যারা ধন সম্পদওয়ালা, এই মানুষগুলো দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, এরা তো মর্যাদার সম্মান সব নিয়ে গেল, আল্লাহর স্থায়ী সব নিয়ামত তাদের দখলে নিয়ে গেছে। গরিবরা এসে বলতেছে, হুজুর ধনীরা তো সব নিয়ে গেল সব, এদের সাথে তো আমরা কিছুতেই কুলাইতে পারি না। আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো, কার চেয়ে কে বেশি নেক আমল করতে পারো, কিন্তু আমরা কিছুতেই প্রতিযোগিতার মাঠে তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারি না। নবীজি জিজ্ঞেস করলেন, কেন কুলিয়ে উঠতে পারো না? এবার খেয়াল করে শুনেন গরিবরা কি বলে, হুজুর হুম ইউসাল্লুনা ওয়া নাহনু নুসাল্লি, হুম ইয়াসুমুনা ওয়া নাহনু নাসুমু। হুজুর গো, ধনীরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, সমান সমান, সমান না? কথা কয় না? ধনীরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এই দিকে দুই ধনী সমান। ধনীরা নামাজ পড়লে যে সওয়াব, গরিবদের নামাজ পড়লে কি সওয়াব? তাহলে নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ, এইগুলার ব্যাপারে ধনী আর গরিবের মধ্যে কেউ আগে কেউ পড়ে নাই, সব সাহাবীরা সমান। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো কেউ নামাজ পড়তো আর কেউ পড়তো না এমন না। সেই সময়ের মুনাফিকরা পর্যন্ত জামাত মিস করতো না, এই ভয়ে যদি জামাতে না যায় তাহলে চিহ্নিত হয়ে যাবো আমি মুনাফিক। এই জন্য মুনাফিকরাও রাসূলের পিছনে নামাজ পড়ত। তাহলে সাহাবায়ে কেরাম কি কেউ নামাজ ছাড়তেন? তাহলে নামাজের বেলায়, রোজার বেলায় ধনী আর গরিব কি সমান, চলছে দৌড়, আখিরাতের প্রতি দৌড়, পুঁজি সংগ্রহের দৌড়, প্রতিযোগিতায় এই দুই দল এই ক্ষেত্রে সমান। কিন্তু হুজুর আমাদের টাকা নাই, ধনীদের টাকা আছে, এমন কিছু আমল আছে যে আমলগুলো আমাদের টাকা না থাকার কারণে আমরা করতে পারি না, ধনীদের কাছে টাকা আছে এই জন্য তারা করতে পারে। এই ক্ষেত্রে তো ধনীদের চেয়ে আমরা পিছনে পড়ে গেলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ধনীদের সাথে প্রতিযোগিতায় আমরা সমান হতে পারবো না। এই যে এনে কি দিকে থাকেন, কি বলছি শুনছেন নি? বলছে হুজুর এমন কিছু আমল আছে যেগুলা ধনীদের কাছে টাকা থাকার কারণে করতে পারে কিন্তু আমরা পারি না। যেমন একটা আমলের কথা বলে, কথা বুঝেন নেই, কথা মনোযোগ দেন, না শুনলে বুঝবেন কেমন, করে থাকাই রয়েছে ক্যামেরা। বলছে গরিবরা নামাজ আমরাও পড়ি, ধনীরাও পড়ে, তাহলে দুই দলের সমান সওয়াব। কথা বোঝেন না? তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, দুই দলের সমান সওয়াব। কিন্তু এমন কিছু আমল আছে ধনীরা করতে পারে, আমরা করতে পারি না। যেমন কন না কে, হজ, যাকাত, গোলাম আযাদ, দান, সদকা ইত্যাদি। হুজুর আমাদের কাছে টাকা না থাকার কারণে হজ করতে পারি না, তাহলে হজের সওয়াব আমি পাইলাম না। উমরা করতে পারি না, উমরার সওয়াব আমরা পাইলাম না। ধনীরা ঠিকই পেয়ে গেল, প্রতি বছর তারা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। যাকাতের সওয়াব পেয়ে তারা এগিয়ে গেল, আমরা পিছিয়ে পড়লাম। হুজুর তাহলে ধনী গরিবের প্রতিযোগিতার কোনো সিস্টেম নাই, কেমনে আমরা ধনীদের সাথে তাল মিলিয়ে দৌড়ের প্রতিযোগিতায় সমান হব? কিভাবে হবে? গরিবদের আক্ষেপ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন। নবীজি গরিবদেরকে সবসময় সান্ত্বনা দিতেন। আব্দুর রহমান ইবনে আউফ, সম্ভবত আমর ইবনে আস, ওনার কাছে একদল মানুষ এসে বলতেছে, ধনীরা তাদের ধন সম্পদের অভাব নাই, আমরা ধন সম্পদ নাই। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে তিনি বললেন, যদি তোমরা চাও তাহলে বাদশার কাছে বলে তোমাদের সম্পদ দিব, আর যদি ধৈর্য ধরো তাহলে একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? সুসংবাদ হলো ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। ও গরিবেরা, তোমরা যদি দুনিয়াতে ধৈর্য ধরতে পারো তাহলে তোমরা ধনীদের চাইতে কোন রিওয়ায়াতে আসে 40 বছর, কোথায় আসে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিব ভাইরা খুশি না বেজার? এই জন্য হাই হাই আফসুস করার দরকার নেই, আল্লাহ যার কিসমতে যা রেখেছে। আরেকটু ফজিলত কই গরিবদের, তাহলে মনের তাসাল্লি হবে, সান্ত্বনা হবে, আফসুস হবে না।
একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমাকে মিসকিনদের, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আয় আল্লাহ আমাকে মিসকিন হিসাবে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, ওয়া আমিতনি মিসকিনা, আবার মিসকিনের মতো করে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। মিসকিন বলা হয় যার ঘরও নাই, বাড়িও নাই, কিচ্ছুই নাই, হ্যাঁ হলো মিসকিন। আমাকে মিসকিনের মতো রাখেন আর মিসকিনের মতো উঠায় নেবেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের দিন সব মিসকিনদের মাঝখানে আমি বিশ্বনবীকে আপনি উঠায় দিবেন। নবীজি দোয়া করছেন, আমি গরিব ফকির মিসকিনদের মাঝখানে কিয়ামতের দিন উঠতে চাই, অর্থাৎ আমার চতুর্দিকে যেন গরিব মিসকিন ইয়াতিম থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই মেয়ারা, এই গরিবদের কারণেই প্রথম দিকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকেও আজের ময়দানে কোটিপতি কেউ মনে হয় নাই আমার সম্ভবত, মানে কোটিপতি কেউ নাই, ওয়াজও গরিবরাই শুনতে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, নবীজির দরবারে পড়ে থাকতেন, নবীজি যা বলতেন তাই শুনতেন, আর খালি বলতেন হুজুর আর কি করতে হবে বলেন আমি করব, অথচ লোকটা অন্ধ। একবার আবু জাহেল উতবা সাইবার এসে দেখেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের কাছে বসে, তখন মনে মনে নাক ছিটকা আর বলে, মুহাম্মাদের দরবারে জামু কি, হেতির কাছে ল্যাংরা কানা এরা বইয়া থাকে, তো এরার সাথে কি আমাদের প্রেস্টিজে লস হয়, বসছে আছে না নাই? কথা বলেন না কেন? আজও ইমাম সাহেবদের সাথে গরিবদের সম্পর্ক বেশি, গরিবরা জান দিয়া দেয় ইমামের জন্য। এখন ধনীরা বলে কি ইমাম রাখছেন, গরিব ল্যাংরাদের সাথে ইমামের বায়াব বেশি, খাতির বেশি। হ্যাঁ, এটাই সত্য। নবীর যেমন দরিদ্রদের সাথে সম্পর্ক ছিল, ইমামেরও দরিদ্র থেকে হাইকমান্ড সবার সাথে সম্পর্ক হবে, এখানে নাক ছিটকানোর কিছু নাই। কথা বলে ঠিক কিনা? এখন নবীজি চিন্তা করলো, আবু জাহেল যদি আয় আর আমার কাছে ইসলাম গ্রহণ করে, তাহলে আপাতত কিছুক্ষণের জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরে বললেন, তুমি একটু সরে বসো, তুমি একটু সরে বসো, যদি বড় বড় লিডাররা আসে তাহলে অন্তত তারা ইসলাম গ্রহণ করবে। এই যে নবীজি বললেন যে তুমি একটু সরে বসো, আবু জাহেলদেরকে একটু আসতে দাও, তাহলে কাকে সরাইলেন আর কারে জায়গা করে দিলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীরে নবীজি বললেন একটু সরে দাঁড়াও, সরে বসো, আর আবু জাহেলদেরকে জায়গা করে দিছে। আল্লাহ পাকের কাছে এই কাজটা পছন্দ, বলেন না পছন্দ? আমি সুর দিয়ে আওয়াজ করতে পারি না, আমার কথা একেবারে প্রত্যেকটা কথা শুনতে হবে, আর না হইলে একটা ছুটবে পরেরটা বুঝবেন। কথা বুঝেন নাই? আমি যদি এখানে একটা ঘটনা ধরি 3 ঘন্টা শেষ হবে না ঘটনা, তাতে আপনাদের কি লাভ হবে জানি না, একটু মজা পাইবেন। এগুলা হলো মনের তাসাল্লি। মনে অনেক সময় কুকল্পনা আসে, হতাশা আসে, কারণ আল্লাহর প্রতি নারাজি হয়ে যায় অনেক, যে আমি সারা জীবন খালি কামলা খাইতেই গেলাম, সারা জীবন রিক্সা টানলাম, সারা জীবন কষ্ট করলাম, আল্লাহ আমার একটু দিতে পারে না। মাঝে মাঝে মুখ থেকে বেসাক্তা অনেক ইমান বিধ্বংসী কথাও বের হয়ে যায়। এই জন্য আজকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনি ফজিলত বয়ান করছি। যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সরায় দিলেন, আবু জাহেল উতবা সাইবাকে রাস্তা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা, এই কাজটা পছন্দ হয় নাই। সাথে সাথে বিশ্বনবীর দরবারে জিব্রাইলকে পাঠিয়ে আয়াত নাযিল করে দিলেন, সূরা আবাসার প্রথম দিকের আয়াত, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা فأنت له تصدى يا رسول الله يا حبيب الله, আপনি আবু জাহেল উতবা সাইবারা ইসলাম গ্রহণ করবে এই আশায় আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সরিয়ে দিয়েছেন। আপনি কি জানেন আবু জাহেল উতবা সাইবারা আপনার কথায় হেদায়েত গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না, আর ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন যা বলবেন তাই সাথে সাথে পালন করবে। সুতরাং এই সকল অন্ধ গরিব ইতিম মিসকিন সাহাবীদেরকে আপনার দরবার থেকে কখনো সরিয়ে দিবেন না।
এই জন্য রাসূল দোয়া করছেন কি, আল্লাহ আমারে মিসকিনের মতো বাঁচিয়ে রাখেন, মিসকিন বানায় দুনিয়া থেকে উঠান, আর কিয়ামতের দিন সব মিসকিনদের মাঝখানে উঠায় দেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কন্যা। কোন স্বামী যদি এই দোয়া করে যে আল্লাহ আমারে গরিব রাখেন, গরিব মতো বানায় নেন, তো অন্তত আর কেউ পছন্দ করো অপছন্দ করুক আর না করুক, স্ত্রীর জীবনও পছন্দ, কথা কয় না, স্ত্রীরা কই তুমি কি দোয়া করো, আমি চাই আরো সম্পদ বাড়তো, আরো স্বর্ণ কিনতাম, গাড়ি কিনতাম, বাড়ি কিনতাম, বিল্ডিং করব, জমিন কিনবো, আর তুমি খুব গরিব বানায় দাও আল্লাহ, এটা কি স্ত্রীরা সহ্য করবো না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এইভাবে দোয়া করছেন কেন, যে আল্লাহ আমার মিসকিনের মতো রাখো, মিসকিনের মতো উঠায় নাও, আর কিয়ামতের দিন সব গরিব মিসকিনদের মাঝখানে উঠিয়ে দিও, এই দোয়া কেন? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে উত্তরে বললেন, ও আয়েশা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। ও আয়েশা, তুমি জানো না, এই যে এতিম মিসকিন গরিব অসহায়দেরকে দেখতেছো, এই মানুষগুলো তাদের সমাজের ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর রাসূল সুবহানাল্লাহ বলা যায় না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, 500 কোটি টাকা চান না 500 বছর আগে জান্নাতে যেতে চান? কথা কয় না কা? যদি 500 বছর আগে জান্নাতে যেতে চান, তাহলে হাই হুতাশ কখনো আমরা করব? কথা কয় না, করব? আল্লাহ আমাদেরকে মনের প্রশান্তি দান করুক, বলেন আমিন। আরেকটা কথা মাঝখানে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসে কুদসিতে এই আমাদেরকে ডেকে বলেন, ইয়াবনা আদম, হে আদমের বেটারা শুনো। আল্লাহ বলছেন, আমি আল্লাহর কথা নকল করছি, ইয়াবনা আদম, হে আদমের বেটারা, তাফাররাক লিইবাদাতি, তোমরা ধনী হও আর গরিব হও, দুই শ্রেণীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের জীবনের 24 ঘন্টা থেকে কিছু সময় আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য খালি করো। আমাদের কাছে অনেকের সময় নেই। আজকে জান না, আপনি আসার সময় অনেককে হয়তো বলছেন যে ভাই চলো আজকে ওই মসজিদের ওয়াজ, চলো একটু ওয়াজ শুনে আসি, কি বলে সময়, কথা কয় না, কয় আমার বাড়িতে দোস্ত মেহমান আইছে, বউ আইছে, পুলার বউর শ্বশুর বাড়ির মানুষ আইছে, আমার সময় নাই, না আমার আজকে দেল দোয়ার যাইতে হইব ভাই, বিশেষ কাজ আছে, হাতে সময় নাই। কতক্ষণ পরে দেখবেন গিয়ে টিভি দেখতেছে, কথা কয় না কয়? আমাদের হাতে কারো কি নাই? আসরের পরে গাছতে বেরোইছে তাবলিগের সাথীরা, বের হয় না, গিয়ে আপনারা দেখলেন এক লোক ট্রামগুট খেলতেছে, কয় মসজিদ থেকে মেহমান আসছি, সুন্দর সুন্দর কথা হচ্ছে, আমরা শুনতেছিলাম, ভাবলাম আপনাকেও শোনাই, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, চলেন আমাদের সাথে। কি বলে সময়, কথা কয় না, সময় নাই। আপনি দাওয়াত দিচ্ছেন যে বলেন 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় বের হই, উজু নামাজ রোজা কেমনে কি করতে হয় একটু শিখবো, 3 দিনের জন্য মসজিদে বের হই, হাতে সময় নেই, সবার হাতে সময় নেই, সবাই ব্যস্ত। আল্লাহ বলেন, তাফাররাক লিইবাদাতি, হে গোলাম, হে আদমের বেটা, আমি তো সময় দিছি, তো আমারে কিছু সময় দে। এই সময় দিছেন কে? সবাই বলে না কে? বিজ্ঞানীরা বলে বার্ষিক গতি আর আহ্নিক গতির মাধ্যমে সময়কে নির্ধারণ করা হয়েছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, এইভাবে। আর বার্ষিক গতি আর আহ্নিক গতি নির্ণয় করে সূর্য এবং চন্দ্রের ঘূর্ণায়নের মাধ্যমে, ঘোরার মাধ্যমে। তো চন্দ্র এবং সূর্য ঘোরান কে? ঘুরাইতেছে, চালাইতেছেন কে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রের ক্ষমতা নাই সূর্য পর্যন্ত পৌঁছার, আর সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে গ্রাস করার। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আমি আল্লাহ প্রত্যেককে যার যার কক্ষপথে আপন রাস্তায় আমি আল্লাহ চালাইতেছি।
এই চন্দ্র এবং সূর্যকে কে চালান? তাহলে সময় বাইর করে দিছেন কে? আল্লাহ। আর আল্লাহ কইতেছে তাফাররাক লি ইবাদাতি, আমারে একটু সময় দাও। 24 ঘন্টাই তো তোমার কাছেই ব্যয় করো। 8 ঘন্টা ঘুমাও, 3 ঘন্টা লাগায় খাও, 5 ঘন্টা ব্যবসা করো, এরপরে টিভি দেখো 6 ঘন্টা, আছে না নাই? তাহলে সব তো তোমার, আমারে কিছু সময় দাও। আল্লাহ ডাইরেক্ট কথা। যারা আজকে থেকে বলেন সময় নাই সময় নাই, সবাই এই কথা বললেন না। যদি কোনো সময় আল্লাহর দোহাই দিয়ে কেউ সময় চায় যে ভাই চলেন, আল্লাহর ডাক দিছে মসজিদে, মুয়াজ্জিন আল্লাহর কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আল্লাহ ডাক দিছেন, ওই সময় বললেন না যে আমার হাতে সময় নাই, তাহলে কিন্তু আপনার সময় বেন্ড হয়ে যায়। হইতে পারে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কথা কন না কা? এই জন্য আল্লাহর পাক নিজে বলছেন আমাকে কিছু সময় দাও। যদি সময় দাও তাহলে কি হবে? কয় ধনী হইলে একটা কাজ করব বিনিময়ে, আর গরিব হইলে আরেকটা জিনিস দিব। ধনী হইলে কি দিব? আমাদের দেশের ধনীদের ধন আছে কিন্তু মনের শান্তি কম, বুঝেননি? মনের প্রশান্তি কি কম। আর গরিবদের মনের শান্তি আছে কিন্তু ধন কম, কথা বুঝেন নাই? আপনাদের কোনো টেনশন আসেনি? টেনশন নাই, রাত দিন হইলে কাজ করুম, আনুন, খামু, ঘুমামু, শেষ, এটাই তো। আর যে কোটি কোটি টাকার মালিক তার কোনো টেনশন নাই। কি আপনি বলেন টেনশন নাই? আমাদের বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস সাহেব, ইনি যে সর্বোচ্চ আসনে আছে, ওনার কোনো টেনশন নেই। আর বেশি বর্ডারে ওইদিকে একদল ফুসকি মারার চেষ্টা করতেছে, কথা কয় ঠিক কিনা? আরেক দলে পতাকা জ্বালাই দিছে, আর এক দলে বাংলাদেশের হাই কমিশন ভাঙচুর করছে, আবার ইসকন নামক এক দলে এক আইনজীবীরা জব করে দিছে, ওইদিকে রিক্সাওয়ালা একদল সংগঠন দাঁড় করাইছে, আমরা রিক্সা আর চালাইবো না, আনসাররা কর্মবিরতি দেয়, অমুক দল বাইরে যায়, অমুক দল মিছিল করে, কোনটারে সামাল দিব, কোনটারে রাখবো, কোনটারে ছাড়বো, এই টেনশন ডক্টর ইউনূস সাহেবের আছে না নাই? আবার রাস্তাঘাটও করতে হইব, আবার অর্থনৈতিকভাবে যে আমাদেরকে দুর্বল কইরা মাথা পিছু ঋণের বোঝা চাপায় গেছে, এটারও আবার কাম করতে হইব, কত টেনশন। এরপরে আমাদের সামনে যিনি সরকার হবেন ওনারও তো টেনশন কম না আরো বেশি, আর পিছনে যিনি ছিলেন ওনার তো মোটেও টেনশন ছিল না। হ্যাঁ ছিল? তাইলে বোঝা গেল কি, যে যত বেশি ধনী হবে তার টেনশন বেশি হবে, মনের শান্তি কম। আর মনের শান্তি যখন কম থাকে, টেনশন বেশি থাকে, তখন ঘুম হয় না। এই জন্যই ধনীরা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম। আজকে আমি প্রেশারের ওষুধটা খাইছি না, আজকে আমি হার্টের ওষুধটা খাই না, এই জন্য ঘুমাইতে পারি নাই। আমেরিকার একটা রিপোর্টে বলা হয়েছে 75% মানুষ রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। আর আমাদের দেশে রিক্সাওয়ালা, ঠেলার ড্রাইভার ভোর দুপুরে গাছতলায় ভেন্ডা রাইখা, বালিশ নাই, বিছনা নাই, ফ্যান নাই, পাখা নাই, কিচ্ছু নাই, হাতটাকে নিচে দিয়ে নাক ডেকে ঘুমাইতেছে। হেরেগে ডাকবে না, কি কি এখানে কি ফ্যান আছে, এয়ার কন্ডিশন আছে, সারা গায়ে রোদ লাগতেছে, গাছের পাতা সুতা পড়তেছে, এত ঘুমাইতেছে। তো বোঝা গেল হ্যাঁ টাকা নাই কিন্তু মনের শান্তি আছে, টেনশন কম। আল্লাহ কয় যদি আমার গোলামির জন্য কেউ সময় বাইর করে, তাহলে যার যেটা নাই আমি এটা দিয়ে দিব। এখন কোন কার কোনটা নাই? ধনীর কোনটা নাই? দেওয়াজ বুঝেই না, এতক্ষণ বুঝাইলাম ধনীর কোনটা নাই? মনের শান্তি কম, টেনশন বেশি। আর গরিবের কোনটা নাই? মনের শান্তি আছে, টাকা পয়সা নাই। এবার হাদিসটার অর্থ শুনুন। ইয়াবনা আদম তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। আল্লাহ পাক বলেন, হে ধনী হে গরিব সবাই আমার জন্য একটু সময় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার হুকুমের জন্য একটু সময় বের করো। আমি তোমার যদি ধনী হয়ে থাকো, মনে যদি শান্তি না থাকে, ইবাদতের মাধ্যমে তোমার মনের শান্তির ব্যবস্থা করব। আর তুমি যদি গরিব হও, টাকা যদি না থাকে, আসুদ্দা ফাকরাক, তোমার দরিদ্রতার যত ছিদ্র আছিল সব ছিদ্র বন্ধ করে দরিদ্রতা দূর করে দেব। আল্লাহ বলেন আমারও যদি সময় দাও, ধনীরে দিমু মনের শান্তি, আর গরিবরে দিমু টাকা পয়সার শান্তি। কথা কোন ঠিক কিনা? ওয়াইল্লাম তাফআল,
আর যদি আল্লাহ কয় আমারে যদি সময় না দেস, আমাকে যদি সময় না দাও, মা আমলা সাদরাকা ওয়ালাম আসুদ্দা ফাকরাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারে যদি সহিল্লাম তাফআল, আর যদি তুমি আমাকে সময় না দাও, আমলা ইয়াদাইকা শুগলান, তোমার হাতে তো সময় নাই, তুমি খালি কাজ আর কাজ নিয়ে ব্যস্ত, তোমার 2 হাত আমি কাজে ভরে দেব, তুই আর কাজ কইরা শেষ করতে পারবি না, তোরে এত ব্যস্ত বানাই দিমু নিজের সন্তানরে দেখারও সময় পাইবি না। আছে না নেই? আমার মসজিদের পাশে একজন ম্যানেজার, ওই মালিকের 11টা কোম্পানি, এই 11টা কোম্পানিকে উনি দেখতে হয়। হুজুর সকাল সকাল বাচ্চাদেরকে ঘুমে রাইখেই আমি বের হই, 11টা কোম্পানি, একটা সাভার, একটা নারায়ণগঞ্জ, একটা নরসিংদী, একটা গাজীপুর, এইভাবে দেখতে দেখতে রাত 12টা 1টা 2টা বাজে বাসায় যায়। কোনো দিন গিয়া দেখি যেই সন্তানরা ঘুমে তো রেখে ইসলাম, এরা আবারও ঘুমে। শুক্রবার ছাড়া আমার সন্তানদের সাথে আমার কথা বলার সময় নেই। বেতন কিন্তু 2 লাখ পায়, কথা কয় নাকি? বেতন কয় লাখ পায়, কিন্তু শুক্রবার ছাড়া সন্তানের সাথে কথা বলার, ওই যে আল্লাহ কইছে যদি আমার ইবাদতের জন্য তোর কাছে সময় না থাকে, তুই খালি তোর কাজ নিয়ে ব্যস্ত থাকস, এত ব্যস্ত বানায় দিমু, আমলা ইয়াদাইকা শুগলান, তোর 2 হাত কাজে বইরা দিমু, আর সময়ও পাইবে না, নিজের কাজ করার পরে সময় পাবি না। আর ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর যদি গরিব হও, গরিব হইয়া আমারে ইবাদতের সময় না দাও, তাহলে তোমার দরিদ্রতা আরো বাড়ায় নেও। এই জন্য সব কাজের পরে সময় কারে দিতে হবে? সবাই বলেন না কেন? বলেন আল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে আসেনি সাহাবীরা গিয়া নবীজির কাছে কি বললেন? যে হুজুর ধনীদের সাথে আমরা কুলাইতে পারতেছি না, এরা যাকাত দেয়, হজ করে, উমরা করে, আর আমরা এটি করতে পারি না, এবার আমরা কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কয়েকটা তাসবিহ শিক্ষা দেব না, যেই তাসবিহগুলা যদি সময় মতো আদায় করো, তাহলে তোমাদের পূর্বে যারা আমল করেছে এরাও তোমাদের ধারে কাছেও আসতে পারবে না, আর পরে যারা আমল করবে তারাও তোমাদের ধারে কাছে আসতে পারবে না, যতক্ষণ তোমাদের ন্যায় ওই তাসবিহগুলা তারাও না পড়বে, তোমাদের মতো কেউ আমলের প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে না। গরিবরা বলল, হুজুর বলবেন মানি? যদি তাসবিহ পড়ার দ্বারা হজের সওয়াব থেকে এগিয়ে যাওয়া যায়, উমরাওয়ালার থেকে এগিয়ে যাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলছেন আমি এমন কিছু তাসবিহ শিখাইয়া দিব, তোমাদের টাকা না থাকলে কি হইব? হাজিরা হজ করে যে সব কামাই করবে, যাকাত দেনাওয়ালারা যাকাত দিয়ে যে সব কামাই করবে, এর চাইতে বেশি সব তোমাদের আমলনামায় পৌঁছে যাবে। আপনারা যারা আছেন এই তাসবিহগুলো জানতে চাননি? কে কে চান? হাত উঠান। মনোযোগ আকর্ষণ করতেছে, অ্যাটেনশন প্লিজ। চান তো সবাই ইনশাআল্লাহ? একবারে সহজ, একেবারে সহজ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুসাব্বিহুনা 33 ওয়া তাহমাদুনা আল্লাহ 33 ওয়া তুকাব্বিরুনা আল্লাহ 33। নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার, অথবা আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই 100 তাসবিহ 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি, কোনো গরিবরা যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে তাকে সওয়াবের ময়দানে আগিয়ে দিবে। ধনীরা হজ করে যেই সব কামাই করতে পারবে না, উমরাওয়ালারা উমরা করে ওই সব কামাই করতে পারবে না, যাকাতওয়ালারা যাকাত দিয়ে ওই সব কামাই করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের পরে 100 তাসবিহ আদায় করলে যত সওয়াব আদায় করতে পারবে। এবার গরিবরা মহা খুশি, তাইলে তো হিসাব সহজ, আমরা তাদের চেয়ে গিয়ে গেলাম। কেমনে? ফরজ নামাজের পরে সাহাবীরা বসে বসে পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 তাসবিহ পড়তে কয় মিনিট লাগে? শেষ। এখন ধনীরা খেয়াল করে, কিরে ইদানিং গরিব সাহাবীরা আঙ্গুলে গুনে গুনে কি পড়ে গেলা? একজন রেগে জিগাইছে, ভাই তুমি নামাজের পরে কি পড়ো? কয় আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা পড়ি। এগুলা পড়লে লাভ কি?
এখন না কইয়া পারবে, কথা কয় না। কিতমান ইলমের গোপন করা তো আরাম। এখন বল নবীজির কাছে আমরা বলছিলাম তোরা টাকা আছে দিকে অনেক সব কামাই করতে পারো, আমরা পারি না, এই জন্য তোদের বিকল্প হিসেবে আমাদের কি তাসবিহ দিছে যে 100 বার এই তাসবিহটা আদায় করলে তোরার চেয়ে আমরা এগিয়ে যাব। এখন ধনীরা কয় এটা কি শুধু গরিবরা পড়লে এই সবটা পাবে, আমরা পড়লে কি পাবো না? অবশ্যই। এখন ধনীরাও পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার বলে বুঝে থাকলে বলুন তো দেখি, যেই মাত্র গরিবরা এগিয়ে গেছিল ধনীরা পড়ার কারণে আবার ধনীরা, কথা কয় না, এরা তো সব আগেরটা তো আছেই, হজ জাকাতের সব তো আছেই, ওইটা দিয়ে যে আগাইছিল এখন এটা তারাও পড়ে, তাসবিহও তারাও পড়ে, আবার ধনীরা এগিয়ে গেছে, আবার গরিবরা আইছে। হুজুর গন্ডগোল তো আরেকটা বাচ্চা। কি হয়েছে? কই যে তসবিহ দিয়ে আমরা তাদের চেয়ে অগ্রগামী হয়েছিলাম, এরা খবর পায় এখন এরাও এই তসবিহ পড়া শুরু করছে, এখন তো তারা আবার এগিয়ে গেছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহর দয়ার অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন অনুগ্রহ দান করেন। এরারে আল্লাহ ইচ্ছা করে ধন দিবেন, এরপরে আমার আর কিছু করার নাই। এই ঘটনা দ্বারা আমি বুঝাইতে চাই, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, হে ঈমানদারেরা আমলের ময়দানে দৌড়াও, প্রতিযোগিতা করো, কার চেয়ে বেশি কে করতে পারো। সাহাবায়ে কেরাম কেমনে প্রতিযোগিতা করতেন ছোট্ট একটা নমুনা মাত্র দিলাম, সুবহানাল্লাহ। এখন দৌড়াইতে বলছেন, তাড়াহুড়া করে বলছেন। এই আয়াতের প্রেক্ষিতে নবীজির 2টা হাদিস বলি, তারপরে আমি কথা ওই দিকে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন কেন আমাদেরকে এক্ষুনি আমল করতে হবে। অনেক ভাইয়েরা আছেন কয় হুজুর নামাজটা ধরবো কয়েক বছর পরে, হুজুর দাড়িটা রাখবো আর 2, 4, 5, 10 বছর পরে, হুজুর টাকা আছে ঠিকই হজ করব, কোন বছর? এই বছর না ওই বছর, কয় না, কথা কয় না, এই বছর না। আমি অনেক মানুষকে দেখছি টাকাওয়ালা, বলছি ভাই হজ করেন, আপনার হজ ফরজ, কয় এই বছর না আগামী বছর না তারপরের বছর। তা আমি একটা গল্প বলছিলাম আমার মসজিদে, আজকে আপনাদের সামনেও বলি। যারা খালি বলে এই বছর না ওই বছর। এক ছেলে বাবার সঙ্গে জমিন ক্ষেত করে, চাষ করে, বাবা আর ছেলে 2টা হাল চাষ করে 2 গরু দিয়া। এখন পোলার বিয়ার বয়স হয়েছে, প্রতি বছর জমিনে ধান টান কাইটা কৃষিকাজ কইরা এরপরে সব শেষ করার পরে বাবারে মানুষ দিয়া বলায় যে বাবারে কোন একটা বিয়েটা করাই দিত। তো বাবাই চিন্তা করলে বিয়া করলেই তো হ্যাঁ ওই জীবন অন্যরকম, হেরে কয়ে দেখো, হেরে কই আগামী বছর, এই বছর না আগামী বছর ক্ষেত করে তারপরে বিয়া করা। আগামী বছরে যথারীতি ছেলে কাজ করে আবার প্রস্তাব দেয় বাবাকে বলো বিয়ে করাইতে। এবারও সে বাবা বলে এ বছর না আগামী বছর। এই করতে করতে যখন কয়েক বছর চলে যায়, এবার ছেলে চিন্তা করে বুঝছি এইভাবে হবে না। পরের দিনের বেলায় যখন বাবার ছেলে 2জন হাল চাষ করতে নামছে, আগের হালে ছেলে আর পিছনে হলো বাবা। এবার ছেলে ওই গরুরে অন্যদিন থেতেত করে পিটা লাগায়, আর আজকে মাইর দিতেছে গরুরে, কয় এই গরু হাঁটস না কেন, এই বছর না ওই বছর মানুষ বাঁচে, কয় বছর গরুরে পিটায় আর কি কয়, এই বছর না ওই বছর মানুষ বাঁচে, কয় বছর। এখন কত বুঝে থাকলে বলুন তো বাবার কি বুঝতে বাকি রইল। এবার বাবায় গিয়া তার বউরে অর্থাৎ ছেলের মারে কয় তোমার পোলায় তো আজকে আমারে পিডাইছে, আর কয় এই বছর না ওই বছর মানুষ বাঁচে, কয় বছর। আরে কি কন আপনারে পিডাইব কে? আরে আমারে পিডাই নাই, পিডাইছে তো গরুরেই, কিন্তু মার তো সবটি পড়ছে আমার উপর। ও হাজি সাহেব আপনি যে বলেন এই বছর না ওই বছর, এবার না ওইবার করব। ও যুবক তুমি যে বলো এই বছর না ওই বছর, এখন না তখন, চাকরি পাওয়ার পরে দাড়ি রাখবো, বিয়া করার পরে পাঞ্জাবি পরবো, এরপরে আরো 40 বছর পার হওয়ার পরে নামাজ ধরবো। ওই যুবক, ওই বৃদ্ধ, ওই নারী, ওই পুরুষ, ওই ধনী, ওই গরিব, সবাইকে লক্ষ্য করে বিশ্বনবীর 2টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। যারা তালবাহানা করে সময় ক্ষেপণ করছেন বলে এখন না তখন, আল্লাহর ইবাদত করার সময় আছে এখন নয়, এদেরকে 2টা হাদিস শোনাই। নাম্বার 1 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো,
যারা এখন না তখন, এই বছর না ওই বছর ঠিক হবে, মানুষ হয়ে যাবে, নামাজ ধরবে, রোজা রাখবে, হজ করবে, আর আল্লাহর গোলামি করবে বলে ক্ষেপণ করছো সময়। তোমরা দ্রুত করে তাড়াতাড়ি আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কারণ তোমাদের সামনে এমন কঠিন পরীক্ষা, কঠিন বিপদ, কঠিন ফিতনা আসতেছে। কাল কিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রজনীতে, অমাবস্যার রাতে যদি আপনি একা একা হাওয়ার পাড়ি দিয়ে যান, বুঝে থাকলে বলুন, যেমন আপনার সামনে সাপের বিপদ আছে, বিচ্ছুর বিপদ আছে, বাঘের বিপদ আছে, শিয়ালের বিপদ আছে, জিনের বিপদ আছে, ভূতের বিপদ আছে, সুরের বিপদ আছে, ডাকাতের বিপদ আছে, একটার পর একটার বিপদের সম্ভাবনা আছে না নাই? হাওয়ার অঞ্চল দিয়ে অথবা জঙ্গলের মাঝখান দিয়ে কোনো মানুষ রাতের অন্ধকারে অমাবস্যার রজনীতে পথ চললে যেমন অনেকগুলো বিপদের সম্ভাবনা আছে, আল্লাহর নবী বলেন অমাবস্যার রাত্রের মতো একটার পর একটা বিপদ আর ইমানের পরীক্ষা তোমাদের সামনে আসতেছে। যদি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে যাও, তাহলে হয়তো ফেল করে বসতে পারো। ওই পরীক্ষা আসার আগেই আল্লাহর হুকুমের কাছে নত হয়ে যাও, আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কেমন পরীক্ষা নবীজি অন্য হাদিসের বিশ্লেষণ করছেন ব্যাপকভাবে, এই হাদিসে ইঙ্গিত দিচ্ছেন কি পরীক্ষার ধরন কেমন। দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় তোমাদের সামনে আসবে, সকালবেলা একটা মানুষ ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যার সময় সারাদিনে এমন কথা বলবে, এমন কাজ করবে, বেঈমান হয়ে ঘরে ঢুকবে, সে নিজে বুঝতেই পারবে না। আবার সন্ধ্যার সময় ইমানদার হয়ে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হয়ে যাবে। এমন জমানা আসছে নি? কথা কয় না কা? সকালে ইমানদার, বিকালে বেঈমান। আমার মনে আছে বিগত কয়েক বছর আগে একজন নির্বাচন কমিশনার, অথর্ব নির্বাচন কমিশনার, যারা এই দেশে সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হওয়ার পরেও কোনোদিন প্রতিবাদ করে পদত্যাগ করে নাই, বরং পাঁচটা গোলামি করে নিজের আখের গুছাইছে। ওই অথর্ব এক নির্বাচন কমিশনার বলেছিল, এই দেশে স্বয়ং জিব্রাইল নাইমা আসলেও সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? এর এই কথায় কি ঈমান থাকে? কথা বলেন না কেন? জিব্রাইল যা করেন কার হুকুমে করেন? জিব্রাইল যা করেন কার হুকুমে করেন? এই সবাই বলেন, কার হুকুমে? ইয়াফআলুনা মা আমারহুম ওয়া লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তাই করে যা আমি আদেশ করি, আমার আদেশের বাইরে কিচ্ছুই করে না। সুতরাং জিব্রাইল যা করেন সব আল্লাহর আদেশে করেন। জিব্রাইল যদি ব্যর্থ হয় তাহলে আল্লাহ ব্যর্থ হয়ে যাবে। ও নির্বাচন কমিশনার, তোমার এই কথার মাধ্যমে তোমার ঈমান চলে গেছে। কথা বলে ঠিক কি না? এখন পরীক্ষা মিলায় দেখেন, নবীজি বলেন এমন পরীক্ষা আসবে, সকালে ঈমানদার তো বিকালে বেঈমান, বিকালে ঈমানদার তো সকালে বেঈমান। এই অবস্থা আসার আগেই তোমরা তাড়াতাড়ি আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। হাদিসের শেষাংশে নবীজি বলেন, ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। একজন মানুষ তার ঈমানকে, তার দ্বীনকে সামান্য কিছু টাকার পয়সার বিনিময়ে বিক্রি করে দিবে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? আজ পাহাড়ি অঞ্চলে অনেক গরিবদেরকে খ্রিস্টানেরা টাকা দেখাইয়া, অর্থ দিয়ে, পুঁজি দিয়া ঈমান হরণ করে খ্রিস্টান বানাচ্ছে। আজকের মুসলমানদের ঈমান হরণ করা হচ্ছে দুনিয়ার পথ দেখিয়ে, লোভ দেখিয়ে, আর ক্ষমতার লালসা দেখিয়ে। যেই মুসলমানেরা আল্লাহর প্রতি ভক্ত আর শ্রদ্ধা থাকার কথা, ঈমানি বিশ্বাস থাকার কথা, মুসলমানদের পক্ষের শক্তি থাকার কথা, আজকে বাংলার জমিনে শুধুমাত্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে আর ক্ষমতায় যাওয়ার একটা প্রেক্ষাপট তৈরির জন্যে ইসকনের মতো সন্ত্রাসী উগ্র যারা আসিফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, সাইফুল ইসলাম আলিফকে, সেই সন্ত্রাসী ইসকনকে সমর্থন করে বোঝা যায় এদের ঈমান, এদের দেশ সব ক্ষমতার কাছে বিক্রি করছে। কথা বলে ঠিক কিনা? বুঝছেন নি রাসূল কেমনে বলছেন? ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। সামান্য কিছু লোভে পয়রা মানুষ ঈমান বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। এই অবস্থার সম্মুখীন হওয়ার আগে তোমরা আমলের ময়দানে ঝাঁপিয়ে।
এখন আমি 7টা জিনিস বলবো, 7টা কঠিন বিপদ সবার সামনে আছে। এই যুবক তোমাদের সামনেও আছে, ও বৃদ্ধ বাবাজি আপনার সামনেও আছে, ও নারী আপনার সামনেও আছে, ও মা আপনার সামনেও আছে। সুতরাং আর ওয়েট নয়, আর অপেক্ষা নয়, আর তালবাহানা নয়, আর সময় ক্ষেপণ নয়। এখন থেকে নিয়ত করবেন এই 7টা জিনিস আপনি আমার সামনে আসবেই, কোনো না কোনোটা আপনাকে স্পর্শ করবে। তখন কিন্তু আর আফসোস করলেও কাজ হবে না। এই যে যেমন মনে করেন সূরা মুনাফিকুনের এক আয়াতে আল্লাহ বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নির্ধারিত আজাল এসে যাবে, মৃত্যুর ক্ষণ এসে যাবে, একজন মানুষ ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমাকে একটা সময় দাও, একটু সময় দাও। যদি আমি একটা মুহূর্তের জন্য সময় পাই, তাহলে আমি আমার দুনিয়ার সব সম্পত্তি আপনার রাস্তায় বিলীন করে দিয়ে আসব, আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝে থাকলে বলুন তো, মৃত্যুর সময় যখন এসে যায়, এক মুহূর্ত কাউকে সময় দেওয়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা কঠিন বিপদ তোমাদের জন্য ওয়েট করছে। ও শনি সংকেত আমি দিয়ে যাচ্ছি আজকে রাসূলের হাদিস দিয়ে। এই 7টা বিপদের কোনো না কোনোটা আপনার জীবনে আসবেই আসবে, মিস নাই। সুতরাং আর তালবাহানা নয়, আপনারা গুনে রাখবেন, বুঝে রাখবেন, মিলায় দেখবেন। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি সাবান, 7টা জিনিসের আগে তাড়াতাড়ি শুধরে যাও, তাড়াতাড়ি আমলের ময়দানে এগিয়ে যাও। আল্লাহর গোলামি আর নবীর আদর্শের কাছে নিজেকে আত্মসমর্পণ করো 7টা জিনিসের আগে। আল্লাহর নবী বলেন, 1 নম্বর, হ্যাঁ ভাইয়েরা ভালো করে মুখস্থ করেন, 1 নম্বর বিপদ হলো, 1 নম্বর মুসিবত, 1 নম্বর ইমানের পরীক্ষা হলো ফাকরান মুনসিয়ান। 1 নম্বর হলো তোমাদের কাছে যে কোনো সময় এমন দরিদ্র হয়ে যেতে পারো, যে দরিদ্র হওয়ার কারণে সব কিছু আল্লাহর হুকুম সহ সব কিছু তোমাকে ভুলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ধনী আছেন, যে কোনো সময় গরিব হওয়ার সম্ভাবনা আসেনি? কথা কয় না কা? আছে। মানে আপনি কি ধনী হইছেন? বাংলাদেশের কোটিপতি আর শিল্পপতিরা দেউলিয়া হইয়া চাকরি খুঁজতেছে বিভিন্ন অফিসে, এমন দৃষ্টান্ত নাই? কথা বলেন না? তা আপনি কি মনে করছেন সম্পদ সারা জীবন আপনার কাছে থাকবে? আজকে আপনি সুখে আছেন, 4টা ডাল ভাত খাইতে পারতেছেন, চলাফেরা করতে পারতেছেন, অসুস্থ হইলে ডাক্তার দেখাইতে পারতেছেন, বাচ্চা কাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইতে পারতেছেন, একটা ঘর করে থাকতে পারছেন। যে কোনো সময় আল্লাহ না করুক এমন দরিদ্রতা আসতে পারে, এই দরিদ্রতার কারণে নামাজ পড়ার কথা ভুলে যাবেন, কারণ পেটের ভাতের ধান্দায় আর চিকিৎসার ধান্দায় আর টাকার ধান্দায় দিন দুনিয়া সব ভুলায় দিবে। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তাড়াতাড়ি পুঁজি সংগ্রহ করো, এমন দরিদ্রতা আসার কারণে যেই দরিদ্রতায় সব কিছু ভুলাইয়া দিবে। বুঝে থাকলে বলুন, এমন দরিদ্রতা আসতে পারে না? পারেন? তাহলে আপনি কে অপেক্ষা করতেছেন? যেটুকু আছেন এটুকু থাকতেই তাড়াতাড়ি মসজিদে ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন। যে কোনো সময় গরিব হয়ে নিঃস্ব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরিদ্রতা এমন একটা অভিশাপ, মাঝে মাঝে এই দরিদ্রতা বেশি চাপ পড়লে মানুষ বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। একটা মানুষের যদি ঘরে ভাত না থাকে, আবার এদিকে স্ত্রী অসুস্থ, আবার বাচ্চা চিল্লাইতেছে, কোথায়ও গিয়া কোনো দাঁড় পাইছে না, টাকা নাই, কিচ্ছু নাই, বাধ্য হয়ে এসে সুদি মাহাজানের কাছে যায় না? যায় গিয়া কয়, ভাই সুদে দেন, যেমনে দেন দেন, আমার জান বাঁচান। বুঝে থাকলে বলুন তো দেখি, এই লোকটা যে হারাম পথে পা বাড়াইছে, টাকা পকেটে আছে এই জন্য না গরিব এই জন্য? তাহলে আপনি কি বুঝতেছেন? রাসূল বলেন, ফাকরান মুনসিয়া, যে কোনো সময় দরিদ্রতার করাল গ্রাসে আপনাকে চাপ দিবে, তখন আর নামাজ পড়ার টাইম পাবেন না, নামাজ পড়ার কথা ভুলে যাবেন, আল্লাহর হুকুমের কথা ভুলে যাবেন, দিন দুনিয়া ভুলে যাবেন। এমন দরিদ্র আসার আগেই তাড়াতাড়ি আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। 1 নম্বর বললাম। 2 নম্বর বিপদ রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, আও গিনান মুতগিয়া, আজকে যারা গরিব আছেন, ভালো আছেন,
অনেক ধনী আছে, ধনী হয়ে যাওয়ার কারণে এখন আর মসজিদে আসতে মন চায় না। কিছু মানুষ আছে আল্লাহকে কখন ডাকে, যখন পেটে ভাত কম থাকে। গরিব থাকলে আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ আমার রুজির ব্যবস্থা করো, আমার রুজির ব্যবস্থা করো, আল্লাহ আমার জীবিকা বাড়ায় দাও, জীবিকা বাড়ায় দাও। যেই মাত্র আল্লাহ তাকে উদ্ধার করছে এখন আর মসজিদে আসতে মন চায়। আছে না এমন কিছু মানুষ? কথা বলেন, আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ নদীতে নৌকা নিয়ে চলে আর যখন চতুর্দিকে বাতাসে তাকে গ্রাস করে, তখন মানুষ সবাই আল্লাহকে ডাকতে থাকে। কথা কয় না কয়? দাউল্লাহ মুখলিসিন আলাউদ্দিন, একবারে মন থেকে ডাকে, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও। হিন্দু মুসলিম সব সমানে আজান দেওয়া শুরু করে। কথা কয় না কয়? যেই মাত্র নৌকাটা কোনো রকম তীরে ভিড়াই দিছে, এখন কয় আজকের মাঝিটা ভালো রে, এই জন্য বাচ্চাইছি। কি করলো? আল্লাহ হাসে, জিব্রাইল দেখছো বান্দার কাম, এতক্ষণ আমারে ডাকলো আর আমি যেই মাত্র তীরে ভিড়াই দিলাম, এখন সে কয় মাঝিয়ে বলে হেরে বাঁচাইছে। তাহলে বুঝে থাকলে বলুন তো, এখন যারা নামাজ পড়েন, আল্লাহ না করুক যদি আপনিও কোটিপতি হয়ে যান, আপনিও যদি মার্সেন্ডিজ গাড়ির মালিক হয়ে যান, আর যদি শহরে 2-4টা বিল্ডিং থাকে, আল্লাহ না করুক আপনারে আর মসজিদে পাওয়া যাবে? কথা কয় না কেন? তাহলে বেশি দরিদ্রতায় যেমন মানুষকে ভুলাইয়া দেয়, আল্লাহ রাসূল বলেন আও গিনান মুতগিয়া, এমন ধনী হয়ে যেতে পারেন, এমন টাকাওয়ালা হয়ে যেতে পারে, যেই কারণে আপনি আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন। এটাও একটা বিপদ, এটাও একটা ইমানের পরীক্ষা, এটাও একটা মুসিবত। ওইটা আসার আগে আগে যা পারেন কামাই করে নেন। আজকের যে হালত আছে, সবাই বলেন আজকের হালতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। মিয়া এই অবস্থা আছে দেখে এখানে 4টার মধ্যে ঠান্ডার মধ্যে বসে ওয়াজ শুনতেছেন। যদি আপনারা কয়েকটা বাড়ির মালিক হইতেন টাঙ্গাইল শহরে, তাহলে আপনাকে জোর কইরা বাইন্দাও এখানে বসানো যাইতো না, বসানো যাইতো। কারণ আমার তখন কত কাজ, ঢাকায় যেতে হবে, ব্যবসা দেখতে হবে, দেশ বিদেশের খবর রাখতে হবে, কোনানো কি হয়েছে কি করতে হবে, বন্ধুদের সাথে শেরাটনে যাইতে হবে, কত প্রোগ্রাম। এই জন্য আল্লাহ রসুলের কথাগুলো একটু মিলাইয়া দেখবেন যে তোমরা আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, যেটুকু আসো এর চেয়ে বেশি গরিব হয়ে গেলেও সমস্যা, মসজিদে আবার টাইম পাইবা না, ইমান বিক্রি করে দিবা সুদের কাছে, আর এর চেয়ে বেশি হয়ে গেলেও আবার সমস্যা, আল্লাহ রসুলের অবাধ্য হয়ে যাবা। তাহলে কয়টা হইল? কথা বলেন না, কয়টা হইল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও মারাদান মুফসিদা, এমন অসুস্থ হয়ে যেতে পারো যে কারণে তোমার শরীর নষ্ট হয়ে গেছে। আজকে আপনি দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়তে পারছেন, যে কোনো সময় আপনার কঠিন রোগ হয়ে যাবে, যে কারণে আপনি বিছনায় পড়ে যাবেন, প্রস্রাব করবেন, প্রস্রাব করার পরে পানি ঝরছে কিনা, পাক কিনা, পবিত্র বলতে পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, সূরা পড়তেছেন তো মনে নাই, কয় রাকাত হইছে হিসাবও রাখতে পারবেন না। আল্লাহর নবী বলেন এ সুস্থ মানুষগুলা 3 নম্বর পরীক্ষা হলো যে কোনো সময় এমন অসুস্থ হয়ে যেতে পারো যে অসুস্থতার কারণে ইচ্ছা থাকার পরেও গোলামি করতে পারবে না, ইবাদত আর আমল করতে পারবে না। সুতরাং অনিষ্টকারী, ধ্বংসকারী, শরীর স্বাস্থ্যকে ধ্বংসকারী অসুস্থতা আসার আগে আগে আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কয়টা বিপদ গেছে? কিরে যুবকরা, এমন অসুস্থতা আসতে পারে না? পারে না? এমন মানুষ বিছানায় পড়ে আছে আমাদের এলাকায় নাই? আয় জোরে বলেন নাই? ওর কি মন চায় না মসজিদে আসার? আসতে পারে? আপনিও তো এমন হতে পারেন, আমিও তো হতে পারি। ওই অবস্থাটা হওয়ার আগে আগেই শুধরায় যান, সময় নিয়েন না, টাল বাহানা কইরেন না। কয়টা গেল? আমি শর্ট করে বলছি। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও হারামান মুফান্নিদা। খেয়াল করেন, আও হারামান মুফান্নিদা, ধরেন আপনি গরিব হইলেন না, বেশি ধনীও হইলেন না, হঠাৎ অসুস্থ হইলেন না, স্বাভাবিকভাবে আপনি বেঁচে আছেন। আল্লাহর নবী বলেন তাহলে আপনি এত বৃদ্ধ হয়ে যেতে পারেন যেই বৃদ্ধের কারণে আপনার হিতাহিত জ্ঞান কিছুই ঠিক থাকে না। এমনটা হতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? তাহলে বৃদ্ধ যে হবেন এটা তো নিশ্চিত যদি বেঁচে থাকেন। আর যদি কোন না আমি বেঁচে থাকবো না, বেঁচে না থাকলে কি হবে? যুবকদের জন্য হইল 5 নম্বরটা। আল্লাহর নবী বলেন আও মাউতান মুজহিজা, হঠাৎ তোমার আচানক মৃত্যু এসে যেতে পারে। ও আমার যুবক ভাইরা, তোমার পায়ে হাত দিয়ে বলি,
আল্লাহর নামাজ নিয়ে তালবাহানা করো না, সময় ক্ষেপণ করো না। হুজুর আমরা তো এখনো ছেলে মানুষ, আমরা তো এখনো যুবক মানুষ, এখনই নামাজ পড়তে হবে কেন? আমরা বিয়ে শাদীর পরে একটু পরে গিয়ে আমরা নামাজ পড়বো। ও যুবক, তোমাকে ইশারা করে বলছি, তোমার মাথার মধ্যে একটু ঢোকাও। তোমার মতো কত যুবক মোটর সাইকেল চালাইতে গিয়ে হাই রোডের মধ্যে টাকের চাকায় পিষ্ট হয়ে 20 বৎসরে দুনিয়া থেকে চলে যাচ্ছে, 25 বৎসরে চলে যাচ্ছে। ওই দিনের ঘটনা, আমার বাসার পাশের ফ্ল্যাটে নতুন বিয়ে করছে, একটা বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা, মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, আর ফিরে আসে নাই। মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে বিধবা হয়ে গেল। 25 বছরের টকবগে যুবক আমার বাসার পাশের ফ্ল্যাট থেকে চিরবিদায় হয়ে গেছে। ও যদি আর সারা জীবন কান্না করে, নামাজ পড়ার সুযোগ পাবে, আমল করার সুযোগ পাবে, দাড়ি রাখার সুযোগ পাবে, গুলামি করার সুযোগ পাবে? নবীজি বলেন, যুবকরা খেয়াল করো, বাদিরু বিল আমাল, আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। মাউতান মুজিহিজা, আচানক হঠাৎ মৃত্যু আসার আগে আগে, যে কোনো সময় মরে যেতে পারো যুবক। এখন আর বয়স হয়ে মানুষ মরে না, বরং আমি তো দেখি ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে যারা মারা যায় এরা যুবক বেশি মারা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? তাইলে আমি আবার হিসাব মিলাই। 1 নম্বর হলো, এমন দরিদ্রতা আসতে পারে পরীক্ষা, যেই দরিদ্রতার কারণে আপনি সব কিছু ভুলে যাবেন। 2 নম্বর, এমন ধনী হয়ে যেতে পারেন যেই ধনী হওয়ার কারণে আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যাবেন। 3 নম্বর হলো, এমন অসুস্থতা আসতে পারে যেই অসুস্থতার কারণে আপনার শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হলো, এমন বৃদ্ধ বার্ধক্য হয়ে যাবেন যেই বার্ধক্য কাদায় আপনার স্মৃতিকে ভুলায় দিবে, আপনার হিতাহিত জ্ঞান ঠিক থাকবে না। 5 নম্বর হলো, আচানক মৃত্যু এসে সব কিছু এলোমেলো করে দিবে। এই 5টা পরীক্ষা হলো যে কোনো একটা যে কারো জীবনে আসতে পারে, অথবা যদি মনে করেন কোনোটাই আসে না, আবিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন, যদি এমনটা হয়, হঠাৎ দাজ্জাল বের হয়ে আসলো, দাজ্জাল বের হয়ে আসলে ফাশাররু গায়বিন ইনতাজারু, তোমার আপনার জন্য ইমানের কঠিন কঠিন পরীক্ষা রয়ে গেছে। দাজ্জালের সামনে অনেক মানুষের ইমান শেষ হয়ে যাবে। দাজ্জাল বলবে, আমি মরাকে জীবিত করতে পারি, আমাকে ইমান আন। মানুষ বুঝবে না, শুনবে না, দাজ্জালের প্রতি ইমান এনে বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, 6 নম্বরটা হলো দাজ্জালের কঠিন পরীক্ষা, আর 7 নম্বরটা হলো আবিসা, হঠাৎ মৃত্যু, হঠাৎ কিয়ামত হয়ে যাবে। ফাসাতু আদহা ওয়া আমার, কিয়ামত হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আর সবচেয়ে তিক্ত জিনিস। সুতরাং এই 7টা পরীক্ষা, 7টা বিপদ, 7টা মুসিবত যে কারো জীবনে যে কেউটা আসতে পারে, একটা হইতে পারে, একাধিক হতে পারে। এগুলো আসার আগে আগে আজকে যেমন দানের প্রতিযোগিতা করেছেন, খোদার কসম আপনাদেরকে অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলে যাই, কেউ আর ভালো কাজের জন্য খাল ক্ষেপণ করবেন না, সময় ক্ষেপণ করবেন না, বলবেন না আজকে না কালকে, কালকে না পরশু। এখন থেকে এই মুহূর্তে নিয়ত করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দিব না, চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে আমি প্রথম শব্দটার তাফসীর শেষ করলাম। আল্লাহ পাক বলছেন সারিউ, আল্লাহ কি করতে বলছেন? দৌড়াও। এই মানুষ দৌড়ায় কখন? সময় হাতে বেশি থাকলে। কথা কয় না কা? তো কথা বলবেন আপনারা। দৌড়ায় কখন? সময় হাতে কম থাকলে। আমাদের হাতে সময় বেশি না কম? যে কোনো সময় বিপদ আসতে পারে না, পারে না। আবার মানুষ দৌড়ায় কখন? পিছনে যদি কোনো ভয় থাকে। কথা কয় না? আপনি রাত্রে বেলায় রাস্তা চলতেছেন, হঠাৎ শব্দ শুনছেন, জিন না ভূত আল্লাহ জানে, দৌড়ায়া কোনো রকম গিয়ে বাড়িতে উঠে না? কেন দৌড়াইছে? পিছনে কি আছে? তা আমাদের পিছনে ভয় কয়টা? 7টা। আঙ্গুল দেখে কইতে পারেন না? কয়টা? পরীক্ষা কয়টা? মুসিবত কয়টা? বিপদ কয়টা? এই 7টার যে কোনোটা আসতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? 1 নম্বর বিপদ, এমন দরিদ্রতা যেই দরিদ্রতায় সব ভুলায় দিবে, এমন ধনী যেই ধনী হইলে আল্লাহর অবাধ্য করে ফেলবে।
এমন অসুস্থতা যে অসুস্থতায় শরীর স্বাস্থ্য ধ্বংস করে দিবে, এমন বার্ধক্যতা যে বার্ধক্যতায় হিতাহিত জ্ঞান নষ্ট করে দিবে, হঠাৎ মৃত্যু চলে আসবে, দাজ্জাল বেরিয়ে আসতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই 7টা বিপদ আমাদের পিছনে আছে বিদায় আমাদেরকেও আল্লাহ দৌড়াইতে বলছেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ 2টা জিনিসের দিকে দৌড়াইতে বলছেন। একটা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জীবনে অনেক পাপ অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ বলছেন তাড়াতাড়ি দৌড়াও, তোমার প্রভু মার্জনার ক্ষমার ঢালি নিয়ে বসে আছে, তুমি তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। হে দুনিয়ার মানুষেরা, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গুনাহগার মানুষগুলো, তোমরা আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে যেতে পারো, আমার আল্লাহ কেমন খুশি হন। আল্লাহর খুশির ধরন রাসূল হাদিস দিয়ে বুঝাইছেন। একজন মানুষ মরুভূমি অঞ্চলে মাইলকে মাইল রাস্তা রওনা হয়েছে একটা উট নিয়ে, উটের উপর তার খাদ্য আর পানি নিয়ে এসে রওনা হয়েছে। রাস্তার মাঝখানে হঠাৎ গিয়ে একটু ক্লান্ত শরীরে গাছের সঙ্গে হেলান দিছে। হেলান দেওয়ার সাথে সাথে চোখ লেগে যায়, ঘুম ভেঙ্গে চোখ খুলে দেখে তার উটটা নাই। এবার রাস্তা হলো অনেক দূরের রাস্তা, হেঁটে গেলে সে কোনো সময় মারা যেতে পারে। খাদ্যও নাই, পানিও নাই, পেরেশান হয়ে এদিক সেদিক ঘুরতেছে, কোথায় তার উটটা পায় না, পানিও নাই, খাদ্যও নাই। ক্লান্ত হয়ে আবার সে ঘুমায় গেছে, আবার বসে বসে চোখ লেগে গেছে। চোখটা খোলার পরে সে হঠাৎ চেয়ে দেখে তার হারানো উটনিটা পানি আর খাদ্য সহ তার সামনে রেডি হয়ে গেছে। বুঝছেননি কথা? একটা লোক ধরেন অনেক লম্বা রাস্তা, মাঝখানে গিয়া একটু ঘুমাইছিল, উটও নাই, খানাও নাই, পানিও নাই, এখন অন্ধকার হয়ে যাইতেছে, এখন কেমনে যাইব, পেরেশান, আবার খাদ্যও নাই, এত টেনশন করতে করতে যখন একটু ঘুমাই গেছে, আবার উঠটা দেখে সব ওকে আছে, সব সামনে আছে, উটও আছে, পানিও আছে, খাদ্য আছে। এই লোকটা খুশি হবে না? কম না বেশি? কত বেশি? মেলা বেশি। এই মেলা কতটুকু এটা রাসূল নিজে বলছেন। ওই লোকটা খুশির ঠেলায়, বেশি খুশি হইলে কিন্তু মানুষ কথা উল্টা পাল্টা হয়ে যায়, কথা কয় না। ওই লোকটা খুশি কত হয়েছে এটা রাসূল বোঝানোর জন্য বলেন, ওই লোক খুশির ঠেলায় বলার দরকার ছিল, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, তুমি আমার রব, তুমি যে আমার হারানো উটটাকে খাদ্য সহ পাওয়াইয়া দিছো, এই জন্য তোমার দরবারে হাজারো শুকরিয়া। এই কথা খুশির ঠেলায় বলতে গিয়া উল্টা বলে ফেলছে, বলছে, ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মালিক, তুমি যে আমার উটটা পাওয়াই দিছো, তোমার দরবারে হাজার শুকরিয়া। কম খুশি হইলে এমন ভুল করে, খুশি কম হইছে? কত বেশি কইছেন না আপনি? মেলা খুশি। ওই মেলা খুশি কত খুশি এটা রাসূল বুঝাইছেন। খুশির টেলায় আল্লাহরে কয়ে বলছে গোলাম, কইতো আছেন আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ। এখন সে কত খুশি হইছে এটা তো রাসূল বুঝাইছেন। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। কোনো মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে, আমার আল্লাহর দরবারে গিয়ে মাফ চায়, ইস্তেগফার করে, তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর গুনাহ মাফ করে তওবাকারীর উপর কত খুশি হন। ওই হারানো ব্যক্তি তার উট পাওয়ার পরে যত খুশি হয়েছিল তার চাইতেও বেশি খুশি আমার আল্লাহ তওবাকারীর প্রতি হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরা মির রাব্বিকুম। হে বেটারা, আদমের বেটারা, তোমরা যা গুনাহ করছো, কত গুনাহ করবেন? কোন আপনারা কি গুনাহ করছেন, কি গুনাহ করতে পারবেন? আপনি জানেন আল্লাহর রহমত কত প্রশস্ত। একটা হাদিসে আল্লাহ পাক বলেন, খুশি হবেন তবে আপনাকে অনুতপ্ত হতে হবে, মাফ চাইতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দেয়া বলেন, ইয়াবনা আদম। এই হাদিসটা পড়ার পরে অন্তত নিজের মধ্যে, মনের মধ্যে একটু শান্তি পাই। আল্লাহর নবী ওই হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইয়াবনা আদম
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আমরা যখন বিমানে যাই, বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় অনেক সময় মাহফিলে যাই, তখন দেখি বিমানটা মেঘমালার একটা আবরণ আছে, ওই আবরণটা ছেদ করে উপরে উঠে যায়। উপরে উঠে আমরা লক্ষ্য করি নিচে একটা মেঘমালা সাদা দেখা যায়, নিচে আর কিছু দেখা যায় না। ওই মেঘমালা পর্যন্ত যদি কোনো মানুষের গুনাহ পৌঁছে যায়, মুহাদ্দিসিনে কেরাম আনানাস সামার দুইটা অর্থ করছেন। একটা হলো বান্দা যদি এত বেশি গুনাহ করে, গুনাহ করতে 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 গুনার স্তূপ হতে 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 মেঘমালা পর্যন্ত যদি গুলাম তোমাদের গুনাহ পৌঁছে যায়, অথবা আরেক ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছে আসমান পর্যন্ত যদি কোনো মানুষের গুনাহ পৌঁছে যায়, তাহলে বুঝুন সে কত গুনাহ করছে, কত গুনাহ করছে। এত বিশাল গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আসমান পর্যন্ত যদি গুনার স্তূপ হয়ে যায়, বিশাল বড় টাল হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, মনটাকে অনুতপ্ত করে লজ্জিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে যদি তুই আত্মসমর্পণ করে তওবা করে মাফ চাস, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, ও আদমের বেটা তোর জিন্দেগির সব গুনাহ আমি এক মুহূর্তেই মাফ করে দেব, কোনো ভয় করি না, কোনো পরোয়া করি না। জন্য চাইবেন কার কাছে? মাফ চাইবেন কার কাছে? তওবার ইস্তেগফার করবেন কার কাছে? তওবা ইস্তেগফার করতে লজ্জা আছে? লজ্জা আছে? ইমাম সাহেব লাগবে না তওবা ইস্তেগফারের জন্য। মানুষ মনে করে তওবা করতে হইলে ইমাম সাহেব এটাকে আনতে হবে। কেন? তওবা অর্থ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। তওবা অর্থ কি? গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা, রুজু করা। আর ইস্তেগফার অর্থ হইল মাফ চাওয়া। তাহলে আপনি যদি তওবা করতে হয়, এক নম্বর কাজ করতে হবে, পিছনের যা গুনাহ করছেন এটা ছাইরা দেন। আজকে আগে সুদ খাইতাম, এখন আজকের ওয়াজ শোনার পরে আর সুদ খাবো না, বস তওবা হয়ে গেছে। আগে জিনা করতাম, আর জিনার গুনাহ করব না। ও যুবক, আগে আমি ভাবির সঙ্গে পরকিয়া করতাম, আর পরকিয়া করব না। আগে আমি খারাপ ভিডিও দেখতাম, এখন থেকে তওবা করলাম মানে ফিরে আসলাম, আর ভিডিও দেখব না। সুদ খাইতাম, সুদ ছাড়বো। ঘুষ খাইতাম, ঘুষ ছাড়বো। আগে মিথ্যা বলতাম, আর মিথ্যা বলবো না। আগে সিনা করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, সব ছেড়ে দিলাম। এইভাবে আপনি গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা। আর ইস্তেগফার হলো পিছনে যা করছি এটার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। আয় আল্লাহ, পিছনে যা করছি মাফ চাই, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আর ভবিষ্যতে এই ধরনের গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন। এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো তওবা ইস্তেগফার। পিছনের জীবনের গুনার জন্য লজ্জিত হওয়া, বর্তমানে এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, ভবিষ্যতে গুনাহ করব না বলে আল্লাহর কাছে ওয়াদা দেওয়া। এই তিনটা জিনিস করার পরে আপনি পারলে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে দুরূদ ইস্তেগফার পরে আল্লাহর কাছে দোয়া চাইবেন। যদি নামাজ পড়ারও সময় না হয়, তাহলে আপনি অন্ততপক্ষে 3 বার ইস্তেগফার পড়বেন আর তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। মুখে বলবেন যতটুকু, অন্তরে কাজ করবেন তার চাইতে বেশি। আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া যদি এইভাবে আপনি দোয়া করেন, এটার নামই তওবা, এটার নামই ইস্তেগফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। ও আমার উম্মতেরা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তেগফার পড়তাম। নবীজি দৈনিক কয়বার করতেন? কথা বলেন না। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? কথা কন। কোনো গুনাহ নাই। এরপরও নবীজি কয়বার করতেন? 70 বার তওবা ইস্তেগফার করতেন। আর আমরার জীবনে গুনাহ ভরপুর, এই জন্য আমরা একবারও করি না। আমরা একবারও করি না। মানুষ, ও মানুষ, তওবা করো। আল্লাহ পাক বারবার তাকিদ দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ তওবা করো, খালেস তওবা করো। ওই মিয়া কোরআনে কারীম 114টা সূরা আছে, এর মধ্যে থেকে একটা সূরার নামই আছে সূরাতুত তাওবা।
এই জন্য মহিলারা, নারীরা, বাবারা, যুবকরা যে যে জঘন্য অপরাধ করছেন আল্লাহর হস্তে পা ধরি, এখন সিদ্ধান্ত নেন, দেরি করেন না। দেরি করবেন তো আপনি ঠকবেন, আপনি আল্লাহর সঙ্গে চালাকি বেশি করেন না। আমরা মনে করি অনেক মানুষের ধারণা এমন যে চুরি ডাকাতি সুদ ঘুষ খাইয়া ধন সম্পদ জোগাড় কইরা শেষ বয়সে এসে একটা মসজিদ বানাইয়া এরপরে আল্লাহর ওলি হয়ে যাবো, এত চালাকি ভালো না। আল্লাহ মনের খবর জানে না, জানে না? কথা বলেন। এই জন্য আমি বলছি কোনো দেরি করবেন, এখন নিয়ত করেন যে আল্লাহ জঘন্য যে অপরাধগুলো আমরা করতাম আর জীবনেও করব না, আর এখন থেকে ঠিক হয়ে যান। আপনি ঠিক হওয়ার 1 নম্বর মহা ঔষধ হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এটা একবারে মহা ঔষধ। মনে রাখবেন, বর্তমান জমানায় যে 5 ওয়াক্ত নামাজ ইতমিনানের সাথে ইহতিমামের সাথে পড়ে, হে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কথা বলে ঠিক কিনা? এটা নির্দ্বিধায় বলা যায়। কেন? কোরআনে কারিম আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো যুবক। ও যুবকরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নবীজি মৃত্যুর আগে 2টা কথা বলেছেন, নবী বারবার বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। সাবধান উম্মতেরা, নামাজ 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 নামাজ। নবীজি বলছেন, লা ঈমান লিমান লা সালাত আলা। যার নামাজ নাই তার আমানতদারি নাই, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ভালো কাজের কোনো ফলাফল নাই। সুতরাং নামাজ নামাজ নামাজ। চুরি করেন ভালো কথা, নামাজ ধরেন, আপনার নামাজে আপনার চুরি ছাড়িয়ে দিবে। সুদ খান ঘুষ খান যাই করতেছেন, তাড়াতাড়ি নামাজটা ধরেন ইনশাল্লাহ। নামাজ যদি মনোযোগ দিয়ে আল্লাহর জন্য করেন, ওই নামাজই আপনার চুরি ডাকাতি সব বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি করবো? আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য দৌড়াইতে থাকবো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমি এতটুকু শুধু বলছি, আল্লাহ বলছেন তোমরা দৌড়াও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। শেষ কথা, ওয়া জান্নাতিন, এমন একটা জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিসীমানা হলো আসমান জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ রাখছেন মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা 1 নম্বর যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা শিখে, মানুষকে মাফ করা ক্ষমা করে দেওয়া শিখে। এই গুণগুলা যাদের আছে তারাই মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাখছেন জান্নাত। জান্নাত কত বড়? আসমান জমিনের চেয়ে বিশাল বড়। নবীজির হাদিস দ্বারা প্রমাণ হয়, নবীজি বলেন সর্বনিম্ন জান্নাতীকে যে জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাতটা 10টা দুনিয়ার সমান হবে। সুবহান। আর এই জান্নাত পাইতে হলে পিছনের গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াইতে হবে। আল্লাহর দিকে দৌড়াইবেন নেক আমলের মাধ্যমে, তবেই আল্লাহ মাফ করবেন। যত বেশি নেক আমল করবেন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি বড় গুনাহগুলা বাদ দিয়া দাও, তোমরা শুধু বড় গুনাহগুলা বাদ দিয়া দাও। বড় গুনাহ বুঝছেন নি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? শিরিক করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, জাদু করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা তুহমত দেওয়া কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মানুষের জায়গা দখল করা কবিরা গুনাহ, ওয়াদার খেলাফ করা কবিরা গুনাহ, তুহমত দেওয়া কবিরা গুনাহ, মান সম্মানে আঘাত দেওয়া কবিরা গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, উলঙ্গ ভিডিও দেখা কবিরা গুনাহ, পরনারীর সঙ্গে মজার মজার আলাপ করা কবিরা গুনাহ, পাশের বাড়ির ভাবির সঙ্গে পরকিয়া করা কবিরা গুনাহ, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করা কবিরা গুনাহ, কারো জিনিস না ধরে না জানিয়ে খাওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলা যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ বলেন বাকি সগীরা গুনাহগুলা, তোমার নামাজ, তোমার তেলাওয়াত, তোমার জিকির, তোমার তাসবির মাধ্যমে আমি আল্লাহ নিজ থেকে মাফ করে দেব। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কেমনে মাফ করব বুঝাই। ওই যে প্রথমে একটা 100 তাসবিহ জপাইছিলাম, মনে আছেনি? কোন সময় পড়বেন 100 তাসবিহ? কোন সময় পড়বেন? ফরজ নামাজের পরে। কোন নামাজের পরে?
যদি কেউ ফরজ নামাজের পরে 100 তাসবিহ আদায় করে, আল্লাহর নবী বলেন তার জিন্দেগির গুনাহ আল্লাহ কেমনে মাফ করেন? ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমার ভাইয়েরা, আমি আর কথা বলবো না, ঠিক 12টা ক্রস করে ফেলছি। আমার আজকের মূল কথার সারাংশ 2 জায়গায়। একটা জায়গায় আমি আপনাদের মনের ভিতরে একটা জিনিস বদ্ধভাবে আমি ঢুকানোর চেষ্টা করছি যে আপনারা আর খালকেবন কইরেন না, আর সময় নষ্ট কইরেন না, আর তালবাহানা কইরেন না। সামনে করব এই কথাটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা আজকের এই জমানায়। মানুষ ঠিক হইতে চায় ওয়াজ শুনে, বড়দের সুহবতে গিয়ে, কিন্তু শয়তানে আরে এখনই দাঁড়িয়ে রাখবি, এখনই নামাজ দরকার, পড়বি না, সময় তো আছে, কথা কয় না। এই জায়গাটাতে আমি আপনাদেরকে নক করছি যে কাল কেমন কইরেন না, আল্লাহর রাস্তে এখনই সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। যদি সিদ্ধান্ত নিতে দেরি করো যুবক, তাহলে তোমার সামনে কয়টা জিনিস বিপদ আছে। কয়টা বিপদ? আরো জোরে, আরো জোরে। এমন দরিদ্রতা, যেই দরিদ্রতায় সব ভুলাইয়া দিবে, এমন টাকাওয়ালা হয়ে যাবেন যেই ধন সম্পদে আপনাকে অবাধ্য করে তুলবে, এমন অসুস্থ আসবে আপনার শরীর স্বাস্থ্য নষ্ট করে দিবে, এমন বার্ধক্য আসবে যেই বার্ধক্যে সব এলোমেলো করে দিবে, এমন মৃত্যু আসবে যেটায় কোনো আপনার সময় দিবে না, হঠাৎ মৃত্যু। 6 নম্বরে দাজ্জাল এসে কঠিন পরীক্ষায় ফেলে দিবে। 7 নম্বরে হঠাৎ কিয়ামত হয়ে যাবে। এই 7টা বিপদ আসার আগে আগে আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমলের ময়দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, দামি, গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজ, নামাজ। নবীজি বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইমানের, দ্বীনের একটা স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। এই জন্য আমি বলছি 2টা জায়গা, একটা হলো সময় ক্ষেপণ না করে এখনই তওবা করে ফিরে আসেন, আর 2 নম্বরে আমলের ময়দানে নেমে যান। সর্বশেষ হলো আমলের ময়দানে নামার আগে তওবা ইস্তেগফার করবেন, বলেন ইনশাআল্লাহ। আর শেষ দিকে মুরব্বীদেরকে একটা আমি একটু নক করতে চাই, সেটা হলো আপনি আমার সন্তানদেরকে মসজিদে নামাজ পড়ার আগে নামাজের মাসলা শিখাইতে হবে। এই নামাজের মাসলা শিখাইব কে? আসেনি না? মাদ্রাসা লাগবে? কথা বলেন না কেন? মসজিদটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর সিস্টেম হয়েছে। এর পাশে যদি একটা মাদ্রাসা থাকতো, তাহলে এলাকার প্রত্যেকটা সন্তান প্রথম কাজ কি করতে পারত? ইমানটা শিখতে পারত। ইমান কারে কয়? আমাদের স্কুল কলেজগুলোতে পরিপূর্ণ ইমান শিক্ষা দেওয়া হয় না। পরকালের ধারণা নাই, নামাজের ধারণা নাই, কবর জীবনের ধারণা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা নাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই। 2 নম্বর কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারতো। 3 নম্বর নামাজের মাসালা, নামাজ পড়তে হলে তো নামাজের মাসলা শিখতে হবে, রোজার মাসালা ইত্যাদি মাসালা শিখতে পারতো। আর এই কাজগুলো অভিভাবকদের উপর ওয়াজিব। আপনাদের ওয়াজিব হলো সন্তানদের ইমান এবং দিন শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়া। আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, সুন্দর মসজিদের পাশে, মসজিদে নববীর মধ্যে একটা সুন্দর মাদ্রাসা ছোট্ট করে হোক চালু করেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে গোটা এলাকার সন্তানরা, মেয়ে হোক ছেলে হোক, প্রথমত ইমান শিখবে, এরপরে শুদ্ধ তেলাওয়াত শিখবে, এরপরে নামাজ এবং অন্যান্য আমলের মাসআলা শিখবে। এরপরে যদি কারো মনে চায় যে না আমি আলেম বানাইব, তাহলে আলেম বানান। আর কারো যদি মনে চায় যে না ইসলামের মৌলিক শিক্ষাগুলো 1-2 বছরে আমি শিখাইছি, এখন ডাক্তার বানাইব, নো টেনশন, কোনো আপত্তি নাই, ডাক্তার বানান। তবে মৌলিক শিক্ষার জন্য কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ানো বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আর না হলে কিয়ামতের দিন আপনি ধরা খাইবেন। ওয়াকালু রব্বানা ইন্না সামি'না ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। কিয়ামতের দিন সন্তানগুলোকে যখন জাহান্নামে দিবে, এরা বলবে আল্লাহ আমার মা বাপ কই, এরারে আনেন, এরাই আমাকে দিন শিক্ষা দেয় নাই, এরার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এই জন্য আমার আবদার থাকবে, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানান, কমপক্ষে 3 বছর নুরানি পড়াইয়া ইসলামের মৌলিক কাজগুলো শিক্ষা দিয়া এরপরে যা মনে চায় করবেন। আল্লাহ আমাদের এই ভাঙ্গাচোরা অল্প সময়ের কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন।